শুভ সকাল সকলকে। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সেবার ছট পুজোর জন্য বরের দুদিন ছুটি ছিল, তাই কর্তাগিনী ঠিক করলাম একটা কোথাও যাওয়া যাক। তাই সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। গন্তব্য হচ্ছে সোমরা বাজারের সবুজ দ্বীপ। ব্যান্ডেলে নামলাম, সেখান থেকে ট্রেন ধরে সোমরা বাজারে নেমে এখন আমরা টোটোতে করে যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাট। সেখানে নৌকোয় চেপে আমাদের সবুজ দ্বীপে যেতে হবে। কর্তামশাই সমস্ত কিছু আগে থেকে ঠিক করে রেখেছে, নৌকাও বলা আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আজকের ভিডিওটা দুটো ভাগে ভাগ করে দেবো, কারণ অনেক বড়। টোটোতে নামলাম, এবার এটা হচ্ছে ঘাট, ঘাটে নামলাম টোটো থেকে। তো এবার যাব নৌকো করে। এখন আপাতত দাঁড়িয়ে আছি। কত সুন্দর সুন্দর অনেকগুলো বেড়াল আশেপাশে ঘোরাঘুরি করছে, ওইখানে একটা বসে আছে। বেশ সুন্দর জায়গাটা, এত সুন্দর পরিবেশটা না, মানে একটা গ্রাম্য পরিবেশ, তো আমার বরাবরই খুব ভালো লাগে। তো চলো এবার নৌকায় উঠবো। আমরা নৌকায় উঠে পড়েছি। এটা বলছে বেহুলা নদী। তো চলো নৌকায় উঠে পড়েছি। আমার জলে একটু ভয় ভয় লাগে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই বললো। কি সুন্দর জায়গাটা না, আর ওয়েদারটাও দারুণ আছে। খুব ভালো লাগছে। এই যে ওখানে ওনারা কচুরিপানা পরিষ্কার করছেন। কি সুন্দর। সে হ্যালো। হ্যালো, বলো কেমন লাগছে? দারুণ লাগছে, সুপার ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। ওই বেহুলা নদীটা গঙ্গায় গিয়ে মিশছে, দেখো বুঝতে পারবে। তারাও জুম করি একটু। এই দেখো, এটা এই দিকটা বেহুলা নদী আর ওই দিকটা গঙ্গা। কি সুন্দর। সবুজ দ্বীপ ওটা, তাই তো? চলো আমরা ওইখানে যাব, দেখাবো তোমাদের। দাঁড়াও, ওখানে গিয়ে দেখাবো। এতটা জুম করেও হয়তো আসবে না। ভীষণ সুন্দর লাগছিল। অনেকক্ষণ নৌকোতে করে গেছি, ভয়ও লাগছিল, ভীষণ তো গভীর। তবে শুনছিলাম যে ওই সবুজ দ্বীপ সমস্ত গাছপালা কেটে একদম পুরো রিসোর্ট তৈরি করা হবে, 100টা রিসোর্ট। তাহলে আর কিছুই থাকবে না সবুজ দ্বীপের। এমনিতেই বরের কাছে শুনছিলাম যে আগে যেমন ছিল তেমনটা নেই। হয়তো খুব আহামরি দেখার কিছু এখানে নেই, কিন্তু ভীষণ ভালো লাগবে। ভীষণ শান্তির একটা পরিবেশ। সবুজ দ্বীপ মানে সত্যিই সবুজ, চারিদিক সবুজ। তবে একটা রিসোর্ট হয়েছে, সেখানে আমরা ঢুকতেও পেরেছিলাম, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আমি। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এবার নামবো। সো ফাইনালি আমরা সবুজ দ্বীপে এসে পড়েছি। এই ঘাটটাতে নামলাম, এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। সবুজ দ্বীপ একদম পুরো সবুজ, তবে বর আমার সমানে বলে চলেছে আগের মতো নেই। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তবে মাঝি ভাই বলছে ওই রিসোর্টটা বানানোর পর থেকে, একটা রিসোর্ট বানানো হয়েছে তারপর থেকেই একদম অবস্থা বেহাল হয়ে গেছে। এখানে প্রচুর ঝিঙে ফুল রয়েছে, এগুলো ঝিঙে ধরবে। তবে জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, তবে নাকি এর আগে আরও সুন্দর ছিল, ভীষণ ভালো ছিল। রিসোর্টটা বানানো ঠিক আছে, একটা রিসোর্ট দরকার ওখানে যদি দূর থেকে কেউ আসে স্টে করার জন্য, কিন্তু রিসোর্ট বানাতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা ভীষণ খারাপ লাগার ব্যাপার। তবে মোট কথা আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়াও এখানে অনেক কিছু দেখার জিনিস আছে, সেটা আমি পার্ট 2-তে অবশ্যই শেয়ার করব। এখানে একটা রিসোর্ট বানানো হয়েছে, এখনো কমপ্লিট হয়নি, চলছে, কাজ চলছে। মানে আগে এই রিসোর্ট টিসোর্ট কিছু ছিল না, এবার এখন হয়েছে। এখন এখানে এসে কেউ থাকতে চাইলে থাকতে পারে। তাই না? হ্যাঁ, সেটা তুলবই। হাতিটা দেখো, যেন মনে হচ্ছে সত্যি একদম। এই পাখিটা সেই মনে আছে ইয়েতে দেখলাম, সে ডুয়ার্সে যখন ঘুরতে গেছিলাম তখন এই ধরনের পাখিগুলো উঠছিল। এই পাখিগুলো, এখানে এই পাখিগুলো নাকি অনেকে আসে, এসে
মানে মেরে খায়, কিন্তু ওইখানে মাঝিরা দেখলে পুলিশে কেস করে, এরকম বললো আর কি, যে এসব উচিত নয় আর কি। সত্যি তো, প্রকৃতির জিনিস এরকম করে ঘুরতে এসে মেরে নিয়ে যাওয়াটা কি উচিত? কি সুন্দর জায়গাটা না। দোল্লায় বসে পড়েছি, বলে না দিল তো বাচ্চা হয়েছি, দোল্লায় বসে পড়েছি। যতই বড় হয়ে যায় না কেন, হঠাৎ হঠাৎ করে দোল্লা দেখলে মনে হয় একবার দোলেনি। ওইদিকে আমার বড় দুলছে, ভালো লাগছে, পরিবেশটাও বেশ সুন্দর। আচ্ছা, অনেককে এর প্রশ্ন থাকবে মাথায় অরেঞ্জ কালারের সিঁদুর কেন? ছট পূজা দেখতে গেছিলাম, সেখানে ওই রিচুয়াল হয়, সেই রিচুয়াল করেছিলাম, তাই জন্য মাথায় অরেঞ্জ সিঁদুর। এই যে এই পাখিগুলো সত্যি কত বড়, তাই না? আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠেছি, আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠেছি। ওয়াচ টাওয়ারে উঠে প্রকৃতি উপভোগ করছি। কি সুন্দর লাগছে চারপাশটা, বলে বোঝানো যাবে না। আর আকাশে অজস্র পাখি উঠছে, ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, বোধহয় ধরা পড়ছে না। একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো বেশ বড়। ওই যে গঙ্গা, পতিদেব, এদিকে যায় একবার। আমার ইচ্ছা আছে যে এইখানেই একটু বেশিক্ষণ বসে সময় কাটাবো। ওখানে দোল্লায় দুলে নিলাম। আচ্ছা, আমি জাস্ট ওই গাছটার কাছে যেতে চাই, গিয়ে একটু জুম করে দেখাতে চাই। জানি খুব বড় দেখাবে না, তাও গাছটার অবস্থা দেখো, মানে পুরো পাখিতে ভর্তি। অনেক রকমের পাখি এসব রয়েছে এখানে। ওই জায়গাটাতে বেশ ছবি টবি তোলা ভালো হবে। এখনো পর্যন্ত তৈরি হয়নি, তবে এখানে শুনছি যে বেশিরভাগটা রিসর্ট করে দেওয়া হচ্ছে, মানে সোর্স অফ ইনকামের জন্য। আগে নাকি আমার হাজবেন্ড 10 বছর আগে এসেছিল, তখন নাকি এইসব কিচ্ছু ছিল না, তখন মানে সবুজ দ্বীপ, মানে পুরোটাই সবুজ। যাই হোক, রিসর্ট দু একটা থাকাও ভালো, কারণ যারা অনেক দূর থেকে আসবে তাদের তো আবার সাথে সাথে ফিরে যাওয়ার সমস্যা। আর ওই দিকটাতে দেখলাম মানে নদীর ওপারে সেরকম কোনো বাড়িটারি নেই, তো সেক্ষেত্রে এখানে যদি কেউ প্রকৃতির মাঝেই থাকতে চায় তাহলে আমার মনে হয় ওটা বেটার অপশন। হ্যাঁ, এবার যদি সব গাছপালা কেটে বলে যে এরকম রিসর্ট বানাবো, তাহলে সেক্ষেত্রে সবুজ দ্বীপ নামটাও চলে যাবে, মানুষ হয়তো আর এখানে যে অ্যাট্রাকশনের জন্য আসা সেটার জন্য হয়তো আসবেও না। কিন্তু দু একটা রিসর্ট থাকা ভালো, মন্দ নয়। আগে ওই যে একটা গেট দেখা যাচ্ছে, ওই গেটের ভেতরে যাওয়া যেত, মানে কোনো গেট ছিল না। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর বিষধর সাপ এইসবের উপদ্রব, একবার নাকি হাতিও বেরিয়েছিল। তো যাই হোক, তো সেই কারণে মানে ওই দিকটা ব্যারিকেড করে দিয়েছে, যেতে বারণ করলো। তাছাড়া আমার হাজব্যান্ড বলছে যে 10 বছর আগে যখন এসেছিল তখন নাকি ওই দিকটা যেতে পারতো। এই যে এটা গঙ্গার ঘাট, বললো এখানে একটু ঘোরাঘুরি করতে, ওইদিকে যেতে না করলো। তো না যখন করলো তখন না যাওয়াটাই আমার মনে হয় যে ভালো, কারণ ওনারা সবসময় এখানে আছেন, ওনারা দেখছেন, তাই না? ওনারাই বেশি ভালো বুঝবে। কি সুন্দর লাগছে চারিদিকে সবুজ একদম। আচ্ছা, আমরা এখন ওয়াচ টাওয়ারের আরেকটা, ওই রিসর্ট থেকে বেরিয়ে আরেকটা ওয়াচ টাওয়ারের ওপর উঠেছি। তার একটা কারণ হলো, আমরা যে মাঝি ভাইয়ের নৌকাতে এলাম সেই মাঝি ভাইকে খাবার বলে দিয়েছিলাম, তো সে বললো যে খাবারটা তাহলে এইখানে ওয়াচ টাওয়ারের ওপর বসে বসে খাবে, দারুণ লাগে। তো মানে নিয়ে এসেছে যেমনভাবে, আমি সেরকমই প্রেজেন্ট করব। ভাত আর কলমি শাক ভাজা, আর ওটা হচ্ছে আলু ভিন্ডি ভাজা, ডাল, ওখানে একটা সবজি আছে, মাছের ঝোল আছে, কোয়ালিটি খুব ভালো, ফ্রেশ। এবার খেয়ে তারপর জানাবো, কিন্তু দারুণ লাগছে, এরকম কোনোদিন আগে তো কখনো খাইনি, ভালো লাগছে খেতে। তো খাওয়া দাওয়ার পর জানানো যাবে যে কেমন কোয়ালিটি এইসব। তো চলো খাবারটাকে খেয়ে নিই। এবার আমরা ব্যাক করলাম। খাওয়া দাওয়া, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। আমি পুরোটা খেতে পারিনি, মাঝি ভাইকে কিছুটা দিয়ে দিয়েছি, কিন্তু খাবার সত্যি দারুণ ছিল। মানে
আনএক্সপেক্টেড খাবার দাবার, খুব সুন্দর ছিল। আর সব থেকে বড় কথা হলো আমরা কখনো ওয়াচ টাওয়ারের উপরে বসে খাইনি, কি সুন্দর লাগছিল, পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে আর ওয়াচ টাওয়ারে বসে খাওয়া দাওয়া এক অন্যরকম অনুভূতি। তো এবার আমাদের শুরু হবে পর্ব 2, আমরা আরেকটা জায়গা যাব। তো চলো আপাতত প্রথম পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার টেক্সট পর্ব শুরু হবে।